কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রচারে কালো পতাকা যেন সমার্থক হয়ে উঠেছে। প্রায় বেশিরভাগ দিনই প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। রবিবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের গাঙ্গালের কুঠি বসেরহাট 158 নম্বর বুথে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন তিনি। তার অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সেরিনা খাতুনের স্বামী ফিরদৌস রহমানের নেতৃত্বে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকরা তাদের কালো পতাকা দেখায়। এলাকার সাময়িক উত্তেজনা তৈরি হয়, তবে পুলিশ প্রশাসন থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়নি বলে জানা গিয়েছে। এই মুহূর্তে আপনাদের যে খবরের দিকে নজর রাখছি, আবারও কিন্তু কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রচারে গিয়ে কালো পতাকা দেখালো তৃণমূল সমর্থক এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রচারে যেন কালো পতাকা সমর্থক হয়ে উঠেছে। প্রায় বেশিরভাগ দিনই প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের গাঙ্গালের কুঠি বসেরহাটের 158 নম্বর বুথে সাধারণ মানুষের ক্ষোভে পড়েন তিনি। তার অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সেরিনা খাতুনের স্বামী ফিরদৌস রহমানের নেতৃত্বে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকরা তাদের কালো পতাকা দেখায়। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়, তবে পুলিশ প্রশাসন মোতায়েন থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়নি বলে জানা গিয়েছে। আজকে ওই 154 নম্বর বুথ, 56 নম্বর বুথে ওইখানে ওই কালো পতাকা দেখাবে, যাই হয় তৃণমূলের সব সাঙ্গপাঙ্গরা। ওইখানে পঞ্চায়েত সমিতির হাজবেন্ড ছিল, কি নাম, ফিরদৌস রহমান। এসব ওরা আমাদের প্রচার করতে বাধা দিচ্ছিল, পুলিশ ছিল, আমাদের লোকও প্রচুর ছিল। গন্ডগোল হয়েছে একটু, আমরা বেরিয়ে এসেছি, আমরা প্রচার করছি। এইটা আমরা বারবার করে বলছি, আমরা নিজের হাতে কোনো কিছুই নেব না, যতক্ষণ না পর্যন্ত আইন আছে আইনের পথে আমরা চলবো এবং আমরা প্রচার করব, মানুষের কাছে যাবো, এটাই আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, ওরা গালিগালাজ করেছে, চিৎকার চেঁচামেচি করেছে, আমাদের একজনকে মেরেছে। ও আসছিল, একা ছিল, মেরেছে। বলছি দাদা, বারবার বাধার মুখে পড়তে হচ্ছে প্রচারে গিয়ে। এটা তো আমাদের দেখার কথা না, আমরা রীতিমতো নির্বাচনের যে নিয়ম চালু হয়ে গেছে, আমরা নির্বাচন কমিশনারকে সবকিছু জানাচ্ছি, আমরা এখানে এখানে যাচ্ছি, তাদের দায়িত্ব তারা কিভাবে রুখবে না রুখবে, নির্বাচনকে প্রকৃতভাবে চলবে। আর আজকে যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম, আপনারা ভাবতে পারবেন না যে মানুষের কি উৎসব। এই কিছুক্ষণ আগে আমি দেখছি যে এক ভদ্রলোক সাবান মেখে, অর্ধেক সাবান মেখে বাথরুম থেকে বেরিয়ে এসছে আমাকে দেখার জন্য। মানে এইরকম মানুষের উৎসাহ, এটা একটা অভাবনীয়। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রে এত ভোটের ব্যবধানে জিতবে যে সেটা মানুষ কল্পনা করতে পারছে না। আমরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।